দিন আগেই লালন যে আমার এইটুকু বাচ্চা ছিল সেটা মারা যায়। মানে তোমাদের একটা অনেক কমেন্টস এসছে যে গোলুর সাথে কি আর ভিডিও আসবে না, গোলুকে কেন আমি ভিডিওতে নিচ্ছি না, হাজারটা প্রশ্ন। তো সমস্তটার উত্তর আমি এই ভিডিওতেই দেব। হে সোফাম, আমি এই টাইপের মানে এই টপিকের উপর তো ভিডিও বানাতে চাই না, বাট তোমাদের এত কিউরিয়াসিটি রয়েছে অ্যাবাউট গোলু, তো তাই ভাবলাম ভিডিওটা না বানালে সত্যি তোমাদের সাথে নাইনসাফি করা হবে। আর তোমরা যে টপিকে ভিডিও চাও আমি সেই টপিকেই বানাতে চাই, কিন্তু যদি সেটা সেন্সিটিভ হয় আমি সবসময় ওটাকে অ্যাভয়েড করতেই চাই। তো কেসটা হচ্ছে যে গোলুর সাথে মানে তোমাদের একটা অনেক কমেন্টস এসছে যে গোলুর সাথে কি আর ভিডিও আসবে না, গোলুকে কেন আমি ভিডিওতে নিচ্ছি না, হাজারটা প্রশ্ন। তো সমস্তটার উত্তর আমি এই ভিডিওতেই দেব। তো কেসটা হচ্ছে যে গোলুর আগে আমার জীবনে আরও অনেক বাচ্চা ছিল, অনেক মানে অনেক বাচ্চা। সেটা শুধুমাত্র আমার ফ্যামিলি জানে, আর আদার্স কোনো বন্ধু যদি জানে, বন্ধু না ক্লাসমেট। তো কেসটা হয়েছে যে এর আগে আমার যে বাচ্চাগুলো ছিল তার মধ্যে সব থেকে আমার বেস্ট যে বাচ্চাটা ছিল সেটা ছিল পুগলাই। পুগলের যে কন্ডিশনটা ছিল আর গোলুর কন্ডিশন এখন সেম জায়গায়। তো কেসটা হয়েছে কি পুগলের সামনের পায়ে হয়েছিল আর গোলুর পিছনের পায়ে, দুটোই ছেলে ঝামেলা করতে গেল, পুকুরে পড়ে গেল, তারপর পা থেকে এমন বাজে অবস্থা, সেখান থেকে ট্রিটমেন্ট করে আর একে এখনও অবধি কন্ট্রোলে রাখা গেছে। এখন এর অবস্থা আগের থেকে একটু ঠিক আছে, কিন্তু আমি চাই না যে তোমাদের সাথে খারাপ কিছু জিনিস শেয়ার করতে, যাতে তোমাদের মুডটাও খারাপ হয়ে যায়। কারণ তোমরা, আমি জানি তোমরা অনেকেই ভাবো গোলুকে নিয়ে, আমাকে নিয়ে, কিন্তু কি করা যাবে মানে আমি বুঝতে পারছি না। কারণ এর ঠিক 3 দিন আগেই লালন যে আমার এইটুকু বাচ্চা ছিল সেটা মারা যায় এই ঠান্ডাতে। তো যার বাড়িতে যেরকম বাচ্চা, যে প্লিজ তাকে সেফ রেখো, প্লিজ তাকে ভালোভাবে রাখো। আর গোলু যদি ঠিক হয় তারপরে আমি ভিডিওতে আনবো। আর যদি ওর এই নজর লাগার ব্যাপারটা যদি থাকে, আমার দরকার নেই ভিডিওর, আমি ওকে কিপ ইট প্রাইভেট, ওটাই ঠিক আছে আমার জন্য। এখন রেস্ট নিচ্ছে, এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঠিক হতে হবে তো নাকি? এর আগে আমার লাইফে অনেক বাচ্চা ছিল, ঠিক আছে, তার মধ্যে পুগলাই আমার বেস্ট বাচ্চা। কিন্তু ও বাবা করে না, বাবা দাঁড়াও, চলে আসো। হ্যাঁ, তো পুগলাইয়ের যে কন্ডিশনটা ছিল গোলুরও সেম কন্ডিশন, বাট পুগলাইকে বাঁচানো যায়নি। তার কাছে যখন কনসাল্ট করা তখন ডাক্তার বলছে যে ঠিক হয়ে যাবে, বাট হয়নি ভাই, ঠিক হয়নি। তারপর ওই কষ্টটা পেতে পেতে আমি দেখেছি, তো আমি চেয়েছিলাম যে ভাই ও যেভাবে হোক মারা যাক বা যেভাবে হোক কিছু একটা করে যাক, কারণ ওই কষ্টটা না দেখার মতো না। মানে তুমি তড়পে যে মরছো, তুমি দেখতে পাচ্ছ যে তোমার বাচ্চাটা ওরমভাবে মানে মরছে, তুমি কিছু করতে পারবে না। ওই জন্য আমি ঠিক করেছিলাম যে আমি কখনো কারোর সামনে আমার কোনো বাচ্চাকেই আনবো না, সেটা যেই হয়ে যাক না কেন। তো তারপর থেকে আমি ভাবলাম যে আমি আর কারোর সামনে আনবোই না, না আমি কোনো বাচ্চাকে আনবো না কোনো জিনিস। কারণ আমি দেখেছি আমার সবথেকে কাছের বন্ধু, কাছের জিনিস, কাছে মানে যেটাকে আমি বলি এটা আমার, আর সেটাই লোকের পছন্দ হয়ে যায়, আর লোক কেড়েও নেয় আর চলেও যায়। বাট আমি এখনই এটাই বিলিভ করি যে ভগবান আছেন, মহাদেব দেখে নেবেন। অ্যান্ড আমার বাচ্চা যদি ঠিক না হয় ভাই, আমি আমি জানি না আমি কী করবো। মানে আমি দেখাই না যে আমি খারাপ আছি বা এরকম, আমি যতটা পারি তোমাদের সামনে ভালো দিকটা শেয়ার করতে চাই, যতটুকু হাসি আনন্দ সব কিছু। আর যদি আমি কান্নার ভিডিও দিই সেটাও অ্যাজ আ কন্টেন্ট ওয়াইজ আমি তোমাদেরকে দিই, তাও ক্ষণিকের জন্য। এরকম কখনোই আমি বলি না বা শেয়ার করি না। কখনো তুমি আমার দিক দিয়ে কোনো স্টোরি পাবে না। যদি ধরো তুমি কোনো দিন কোনো ঝগড়া শুনছো বা কেউ আমার নামে ব্যাক বিচিং করছে, তুমি সেখানে আমার কোনো দিন আমার স্টোরি পাবে না। তার কারণ হচ্ছে আমি কখনো বলিই না। তারা যদি খুশি থাকে যে আমাকে ভিলেন বানিয়ে বা আমাকে এ করে, আমি ওকে ভাই, এন্ড অফ দ্য ডে আমার খুশি থাকাটা মেন, আর আমার বাচ্চাটা ভালো থাকাটা মেন। আমার কাছে আগেও প্রায়োরিটিতে আমার বাচ্চা ছিল, এখনও আছে, আর পরেও থাকবে, ঠিক আছে। মানে আমি এখন হারানোর কিছুতে ভয়ই পাই না, কারণ যে অলরেডি নিঃস্ব সে আর কী বা ভয় পাবে। তো যদি দেখো, যদি গোলু ঠিক হয়ে যায়, যদি মনে হয় যে এটা ওর জন্য চাপের নয়, তো আমি অবশ্যই ভিডিওতে দেখাবো। আর না হলে আমি দেখাবো না, কারণ ওর ঠিক থাকাটাও মেন আমার কাছে। আর আমি এত তাড়াতাড়ি কোনো বাচ্চাকে তোমাদের সামনে আনি না, কারণ এর আগে এত কটা বাচ্চা ছিল তোমরা জানতেও না, ঠিক আছে। কারণ আমি এটাই ভাবতাম যে যদি আমি বলি, তারপর যদি লোক জানাজানি হয়ে যায়, তারপর যদি ও না থাকে, তারপর আমি এটাই বুঝলাম যে যাওয়ার সে যাবেই। আমি এত কিছু করেও আমি আটকাতে পারছি না, তো আমি কী করব। তো তারপরেই আমি শুধু গোলুকে দেখিয়েছি। তারপর লালন এসেছিলো, লালনকে আমি বহুত দিন পর দেখিয়েছি, 3 সপ্তাহ পরই মেবি তোমাদের সামনে আমি ফেস রিভিল করেছিলাম। তাও তোমরা জানতে না, তোমরা নিশ্চয়ই এইটুকুই জানতে যে ওটা স্ট্রিট ছিল। গোলু তাড়াতাড়ি বলো, আমরা জলদি ঠিক হয়ে যাব তো। পা দেখাবে না বাবা, পা দেখালে চলবে না। আমরা তাড়াতাড়ি ঠিক হয়ে যাব কেমন, তারপর আমাদের দেখা হবে।
তো এখন বাস আমি ওকে ঘুম পাড়িয়ে এসছি, আর ও এখন রেস্ট নিক। আর আমি এইটুকুই বলবো, প্লিজ তোমরা প্রে করো যেন ও ঠিকঠাক হয়ে যায়। আর ওর ব্যাপারে যদি ইনফরমেশান মানে ও ঠিকঠাক হয়ে যায় একদম প্রপারভাবে, দেন আমি তোমাদেরকে জানাবো। তারপর আবার আমাদের ভিডিও আসবে, আবার আমরা ভিডিও করব, অবশ্যই বানাবো। বিকজ ওর ভালো থাকার আগে আর কিছুই না আমার কাছে অন্তত। তো আপাতত এইটুকুই। আর দেখা হচ্ছে নেক্সট কোনো গানের ভিডিওতে বা অন্য কোনো ভ্লগে। আর আপাতত এইটুকু, সি ইউ, হ্যাঁ, বাই বাই।